হ্যালো এভরিওয়ান, আশা করি প্রত্যেকেই খুব ভালো আছো, সুস্থ আছো। আজকে তোমাদের সাথে 1 কাপ গুঁড়ো দুধ দিয়ে একদম দোকানের মতন পারফেক্ট গোলাপ জামুন মিষ্টি বানানো দেখাবো। মিষ্টির দোকানে অনেক সময় গোলাপ জামুন ছানা ছাড়াও শুধু গুঁড়ো দুধ দিয়ে বানিয়ে দেখা একদম পারফেক্ট হবে। একদম রসে টইটম্বুর, একটাও ফাটবে না, রসে টোপা টোপা, আর একটা খেলে মন ভরবে না, এটুকু বলতে পারি। বানানোর সাথে সাথে দেখবে কতগুলো মিষ্টি এমনি শেষ হয়ে গেছে। মিষ্টি বানাতে কিন্তু অনেকেই বাড়িতে আমরা ভয় পাই, কিন্তু ভয়ের কোনো ব্যাপার নেই। রেসিপিটাকে ভালোভাবে ফলো করো, একদম পারফেক্ট দোকানের মতন হালুয়া স্টাইলে এই গোলাপ জামুনগুলো বানিয়ে নিতে পারবে। আগে জানা থাকলে, বাড়িতে গেস্ট আসার থাকলে আমি কিন্তু এইভাবেই বারবার গোলাপ জামুন বানাই, আর একদম নো ফেল রেসিপি, গ্যারান্টি দিচ্ছি। খুব ভালোভাবে রেসিপিটাকে ফলো করো, দেখবে তোমরা এই মিষ্টিটা বানিয়ে যাকেই খাওয়াবে কেউ ধরতে পারবে না যেটা দোকান থেকে আনা ছানার মিষ্টি না। শুধু গুঁড়ো দুধ দিয়ে এত সুন্দর একদম নরম তুলতুলে মিষ্টি বাড়িতেই বানানো যায়, না দেখলে অবাক হয়ে যাবে। তো চলো দেখে নেওয়া যাক আমার আজকের রেসিপি, গুঁড়ো দুধের গোলাপ জামুন। গুঁড়ো দুধের গোলাপ জামুন বানানোর জন্য প্রথমে একটা নিয়েছি এখানে আমি ফ্রাই প্যান, তোমরা কড়াই যা কিছু নিতে পারো। এর মধ্যে দিয়ে দিচ্ছি 1 কাপ লিকুইড দুধ। তোমরা কাপ বা বাটিতে যেটাতে নেবে একটা মাপ রেখে, কিন্তু নির্দিষ্ট মাপ রেখে ওইভাবে ওই অনুযায়ী নেবে। তারপরে দিয়ে দিচ্ছি এর মধ্যে 1 কাপ মিল্ক পাউডার, যে কোনো ব্র্যান্ডের মিল্ক পাউডার তোমরা এখানে নিতে পারো। সাথে দিচ্ছি এখানে 2 চামচ সুজি, মাপগুলো দেখে নাও, ঠিক এভাবেই কিন্তু করবে। এবার দিয়ে দিচ্ছি এর মধ্যে ঘি 2 চামচ। ঘিয়ের জন্য মিষ্টির ফ্লেভারটাও যেমন খুব সুন্দর আসে, তেমন মিষ্টির টেক্সচারটা কিন্তু খুব সফট হয়। এবার কিন্তু আমি গ্যাস ওভেন ধরাইনি, ওভেন না ধরিয়ে আগে কিন্তু সব কিছুকে খুব ভালোভাবে মিশিয়ে নিতে হবে। চাইলে তোমরা এটা একটা বড় বোলের মধ্যে মিশিয়ে নিতে পারো, যেন একদম কোনো রকম গুঁড়ো দুধের লাম্পস না থাকে, দলা দলা না হয়। খুব ভালোভাবে প্রথমে গ্যাস না ধরিয়েই এটাকে ভালোভাবে হয় স্প্যাচুলা বা চামচ বা হ্যান্ড উস্কার দিয়ে, যেটা দিয়ে তোমাদের সুবিধা হবে, খুব ভালোভাবে সব কিছু একসাথে মিশিয়ে নেবে। আমি ফ্রাই প্যানেই করবো, তাই ফ্রাই প্যানের মধ্যেই আগে থেকে ভালোভাবে মিশিয়ে নিলাম। এবার আমি গ্যাস ওভেন ধরিয়ে দিচ্ছি, কারণ সব কিছু কিন্তু আমার খুব ভালোভাবে এখানে মেশানো হয়ে গেছে। মিডিয়াম টু লোয়ের মাঝে স্টিম রেখে অনবরত স্প্যাচুলা চালিয়ে আমাদের কিন্তু প্রথমে এটা থেকে মাওয়া তৈরি করতে হবে। তাই এখান থেকে কিন্তু এখন একদমই সরা যাবে না, সাথে সাথে কিন্তু গুঁড়ো দুধ নিচে পুড়ে যাওয়ার ভয় থাকবে। তাই হাত কিন্তু থামানো যাবে না যতক্ষণে পুরো মাওয়ায় প্যান ছেড়ে না আসছে। খুব ভালোভাবে কিন্তু আমাদের মাওয়াটা তৈরি করতে হবে, যেন কোনো রকমের মাওয়ার মধ্যে এক ফোঁটাও লাম্পস না থাকে। দেখলে বুঝতে পারছো কত স্মুথভাবে আমাদের এই মাওয়া তৈরি হচ্ছে। আর একটুখানি এরকম যখন দেখবে প্যান ছেড়ে আসছে, মানে মাওয়া আমাদের একদম রেডি। বা তোমাদের যদি বুঝতে অসুবিধা হয়, এখান থেকে একটু মাওয়া নিয়ে হাতে দেখবে নাড়ুর মতো হচ্ছে কিনা, যদি হয় তাহলে ভাববে যে গোলাপ জামুনের জন্য আমাদের মাওয়া একদম পারফেক্টভাবে তৈরি হয়ে গেছে। গ্যাস ওভেন আমি বন্ধ করে দিয়েছি, তবে কিন্তু স্প্যাচুলা নাড়াঘাটা করা থেকে থামানো যাবে না, তাহলে কিন্তু বন্ধ অবস্থাতেও পুড়ে যাওয়ার ভয় থাকে। খুব ভালোভাবে আমি ক্রমাগত নেড়ে মাওয়া একদম শুকনোভাবে টানিয়ে নিয়েছি। এবার আমি এটাকে একটা থালায় নিয়ে নিচ্ছি। এদিকে গোলাপ জামুনের শিরা বা চাশনি বানানোর জন্য ওই একই মেজারিং কাপে নিয়ে নিচ্ছি আমি 1 কাপ চিনি। তাই বলছিলাম মাপটা যেটা দিয়ে করবে, তুমি কাপে করো বাটিতে করো, মাপটা কিন্তু একই রাখবে। ঠিক ওই কাপ মেপে এখানে দিয়ে দিচ্ছি আমি 2 কাপ জল, কারণ আমাদের গোলাপ জামুনের জন্য কিন্তু এই শিরা বা চাশনিটা পাতলা লাগবে, তাই কিন্তু এখানে 2 কাপ জল দেওয়া। তোমরা যদি পরিমাণগুলো বেশি করে নাও তো সব কিছু পরিমাণ কিন্তু ডাবল করে দেবে। এবার আমাদের এখানে একটা চিপচিপে পাতলা শিরা লাগবে, একটা দুতারে চাশনি না। শিরা আমার এখানে রেডি। আমি যেহেতু এলাচি দিইনি, তাই এখানে আমি দিয়ে দিচ্ছি 1 চামচ গোলাপ জল। এতে ফ্লেভারটা খুব সুন্দর আসবে। যদি তোমাদের কাছে গোলাপ জল না থাকে, তাহলে শিরা বানানোর সময় 2টো এলাচ ফাটিয়ে দিতে পারো। চাশনি রেখে দিলাম পাশে। আর এখানে মাওয়া কিন্তু আমাদের হাত সইতে পারে, এভাবে ঠান্ডা হয়ে গেছে। খুব ভালোভাবে প্রথমে মাওয়াটাকে আগে একটুখানি মেখে নিচ্ছি। হাত একটু চিপচিপাবে লাগছে,
সেজন্য আমি এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি 3 চামচ ময়দা। যে চামচে করে আমরা সব কিছু নিয়েছিলাম ঠিক সেই চামচ মেপে আমি এখানে 3 চামচ দিলাম ময়দা। আর কোয়ার্টার চামচের মতন দিচ্ছি বেকিং পাউডার, বেকিং সোডা না, কিন্তু এখানে বেকিং পাউডার দিতে হবে। এবার খুব ভালোভাবে ময়দা, বেকিং পাউডারের সাথে এই আগে থেকে বানিয়ে রাখা মাওয়া খুব ভালোভাবে কিন্তু আমাদের মাখতে হবে। মাখাটা যত ভালো হবে মিষ্টিগুলো কিন্তু ততই নরম হবে, রস ঢুকবে আর খেতেও কিন্তু দারুণ লাগবে। তাই খুব ভালোভাবে ডলে ডলে আমাদেরকে এই মাওয়াটা মেখে নিতে হবে। হালুয়া স্টাইল বা মিষ্টির দোকানে কিন্তু ঠিক গুঁড়ো দুধের এইভাবেই গোলাপ জামুন বানানো হয়, যেটা খেয়ে কিন্তু আমরা বুঝতেই পারি না যেটা ছানা দিয়ে তৈরি না। তো ভালোভাবে দেখো যেভাবে আমি মাখছি ঠিক এভাবে মুথে মুথে মেখে নেবে। একদম সফট টেক্সচারে আমাদের কিন্তু এই মাওয়ার ডো মেখে নিতে হবে, যেভাবে দেখো আমি বানিয়ে নিলাম। আর 1 কাপ গুঁড়ো দুধে দেখো কতটা মাওয়া তৈরি হয়েছে। এবার আমি এখান থেকে লেচি কেটে নিচ্ছি। আমি প্রথমে 4টে বড় বড় লেচি কেটে নিচ্ছি। তোমরা চাইলে একবারেও বানাতে পারো, বানানোর সুবিধার জন্য এভাবে ছোট ছোট করে প্রথমে 4টে লেচি আমি বানিয়ে নিচ্ছি। এবার এখান থেকে আমি একটা লেচি নিয়ে নিলাম, নিয়ে এটাকে হাত দিয়ে দিয়ে একটু লম্বা লম্বা করে নিচ্ছি। হাতের মধ্যে কিন্তু অবশ্যই এই সময় একটু ঘি লাগিয়ে নেবে। এবার এখান থেকে আমি ছোট ছোট করে লেচি কাটছি। মিষ্টিটা তোমরা কতটা বড় বানাতে চাইছো, ছোট বানাতে চাইছো, এটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ, সে বুঝে এখানে লেচিগুলো কেটে নেবে। তো এভাবে আমি ছোট ছোট করে লেচিগুলো কেটে নিচ্ছি। এবার এখান থেকে একটা লেচি নিয়ে হালকা করে দেখো এভাবে গোল গোল করে গোলাপ জামুনের শেপ দিয়ে দিচ্ছি। চেষ্টা করবে যেন একটাতেও ক্র্যাক না হয়। যদি মাওয়া খুব সফট হয় তাহলে মিষ্টিগুলো কিন্তু এমনিও ফাটবে না, আর যদি ফাটা হয় তাহলে রসে পড়ার সাথে সাথে কিন্তু মিষ্টিগুলো আরও ফেটে মিষ্টির রসটাকে নষ্ট করে দেবে। এভাবে আমি গোলাপ জামুনগুলো প্রথমে বানিয়ে নিলাম। তো চলো দেখো একটা মিষ্টিতে কিন্তু আমার ক্র্যাক নেই, খুব সুন্দরভাবে কিন্তু আমি মিষ্টিগুলো বানিয়ে নিয়েছি। চলো এবার মিষ্টিগুলো ভেজে নিই। ভেজে নেওয়ার জন্য কড়াইতে নিয়েছি আমি সাদা তেল। মিডিয়াম টু লোয়ের মাঝে তেল প্রথমে আমাদেরকে কিন্তু গরম করে নিতে হবে। তারপর স্টিম কিন্তু একদম মিডিয়াম টু লোয়ের মাঝে প্রথম থেকে শেষ পর্যন্ত এভাবেই রাখতে হবে। একটা মিষ্টি দিয়ে দেখলাম দেখো কি সুন্দরভাবে কিন্তু এই মিষ্টি ভাজা হয়ে গেছে, মানে আমাদের পারফেক্ট তেল গরম হয়ে গেছে মিষ্টিগুলো ভেজে নেওয়ার জন্য। এবার এক এক করে আমি গোলাপ জামুনগুলো এর মধ্যে ছেড়ে দিচ্ছি। ফার্স্ট ব্যাচে কিন্তু আমি 6 থেকে 7টা ভাজছি, বাদ বাকিগুলো ব্যাচ অনুযায়ী আমি পরে ভেজে নেব। তো গোলাপ জামুনগুলো এরকম হালকা যখন তেলে বুদবুদ উঠবে তখনই দেবে। আর কালারটা তোমরা কেমন করতে চাইছো সেটা কিন্তু পুরোপুরি তোমাদের পছন্দ। দু পিঠে যখন খুব ভালোভাবে লাল রং হবে তখনই কিন্তু গোলাপ জামুনগুলোকে তেল থেকে ওঠাবে। আর দেখতে পাচ্ছ খুব সুন্দরভাবে নাড়াঘাটা করছি। দেখো কিছুক্ষণ নেড়ে নেওয়ার পরে চেষ্টা করবে এগুলোকে কড়াইয়ের হাতল ধরে ঘুরিয়ে ঘুরিয়ে ভেজে নেওয়া, তাহলে মিষ্টিগুলো যেমন ঘুরবে সব দিকে পারফেক্ট কিন্তু কালার হবে। যদি খুন্তি দিয়ে না করতে চাও তাহলে কিন্তু এভাবে কড়াই নাড়িয়ে নাড়িয়ে মিষ্টিগুলোতে কালার করে নেবে। তো দেখো মিষ্টিগুলো কিন্তু খুব সুন্দরভাবে একদম সমানভাবে আমার সব মিষ্টিতে একই রকম কালার ধরেছে। এবার আমি এই মিষ্টিগুলোকে তেল থেকে তুলে নিচ্ছি। প্রথম ব্যাচে মিষ্টিগুলো আমার ভাজা হয়ে গেছে, ঠিক একইভাবে আমি সেকেন্ড ব্যাচে মিষ্টিগুলো ভেজে নিলাম। রস আমাদের কিন্তু দেখো এখনও গরম আছে, হালকা গরম আছে, ধোয়া উঠছে। এবার এর মধ্যে মিষ্টিগুলোকে ছেড়ে দিচ্ছি। মিল্ক পাউডারে মিষ্টি বানালে কিন্তু এটাকে একটুখানি ফুটিয়ে নিতে হয়, নাহলে মিষ্টিগুলো কিন্তু ভেতরে শক্ত থেকে যায়। তাই মিষ্টিগুলো দেওয়ার পরে আমি গ্যাস ওভেন ধরিয়ে দিলাম। যতক্ষণে একটা ফুট না আসছে ততক্ষণ কিন্তু মিষ্টিগুলোকে একটুখানি ফুটিয়ে নেব। এবার কিন্তু ফ্লেম একটুখানি বাড়িয়ে দিলাম, দিয়ে দেখো রস কীভাবে ফুটছে। যতক্ষণে একটা ফুট না আসা পর্যন্ত আমাদের মিষ্টিগুলোকে কিন্তু এই রসের মধ্যে একটুখানি ফুটিয়ে নিতে হবে, তাহলে মিষ্টিগুলো কিন্তু একদম নরম তুলতুলে হবে। দেখো একটা ফুট চলে এসেছে। এবার কিন্তু আমি গ্যাস ওভেন বন্ধ করে দিচ্ছি। এবার আমাদের কিন্তু আধা ঘন্টা বা 30 মিনিটের জন্য অপেক্ষা করতে হবে। ঢাকা দিয়ে 30 মিনিট অপেক্ষা করলে
খাওয়ার জন্য আমাদের মিষ্টি একদম রেডি হয়ে যাবে। তো দেখলে তো কত সহজে আমরা বাড়িতে হালুয়া স্টাইল বা মিষ্টি দোকানের মতন পারফেক্ট নরম তুলতুলে রসের টইটম্বুর গোলাপ জামুন বানিয়ে নিতে পারলাম। আর আমার এখানে কিন্তু 1 কাপ গুঁড়ো দুধে প্রায় 1 কেজির মতন মিষ্টি তৈরি হয়েছে। মিষ্টি ভাজার সময় অনেকগুলো মিষ্টি কিন্তু আমরা টেস্ট করতে করতেই শেষ করে ফেলেছি, কারণ এই মিষ্টিগুলো দেখার পরে কিন্তু লোভ সামলানো যায় না। তো দেখো ভেতর পর্যন্ত একদম সফট, কি সুন্দর মিষ্টি আমার এখানে তৈরি হয়েছে, ভেতর পর্যন্ত কি সুন্দরভাবে রস ঢুকেছে। তো কেমন লাগলো আমার আজকের রেসিপি অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট সেকশনে জানাবে। আর রেসিপি ভালো লাগলে লাইক শেয়ার করতে কিন্তু একদমই ভুলো না। তাহলে আজকের মতো সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই বিদায় নিচ্ছি। দেখা হবে আবার অন্য কোনো রেসিপির সাথে অন্য কোনো দিন।